প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমাদেরকে 100বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি যদি আমরা 100বার পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটির ওপর আমল করার বরকতে আমাদের 4টে বড় বড় উপকার আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই 4টি উপকারের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিকের পেরেশানিকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা রিজিক নিয়ে পেরেশান আছেন, যাদের উপার্জন কম, আয় উন্নতি কম, যারা অভাবের মধ্যে আছেন, যারা গুরবতের মধ্যে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পেরেশানিকে তিনি দূর করে দেবেন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কারোবারে, আপনার চাষে এত বরকত দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এতটাই মালামাল করবেন যে আপনি কখনো কোনো দিন কল্পনা করতে পারেননি, কোনো দিন আপনি ভাবতে পারেননি যে আমি এত বড় দৌলতমন্দ হব, আমি এত বড় সম্পদশালী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, রহম করে আপনাকে এত বড় সম্পদশালী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান এবং এতটাই পাওয়ারফুল। আপনি যদি কোনো বিজনেস করার জন্য চিন্তা ভাবনা করছেন এবং আপনি সেই বিজনেস করার জন্য অনেক অনেক টাকা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেছেন, প্রিয় দর্শক, আপনি ব্যবসা করুন, মন মতন আপনি ব্যবসা করুন প্রিয় দর্শক, আর এই আমলটি করুন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ। আপনি কখনো কোনো দিন আপনার ব্যবসায় কোনো দিন আপনি লস খাবেন না, আপনার ব্যবসা কখনো বসে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটির বরকতে আল্লাহ পাক আপনার ব্যবসাকে আগে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তিজারতকে, আপনার কারোবারকে, আপনার রোজগারকে আল্লাহ পাক অনেক অনেক উন্নতি দান করবেন। এত উন্নতি দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দৌলত, সম্পদ, ধন দিয়ে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অথবা আপনি একটি চাকরির তালাশে আছেন, একটি সুন্দর হালাল চাকরির সন্ধানে আছেন, প্রিয় দর্শক, এই দোয়াটির ওপর আমল করুন, এই দোয়াটি পড়ুন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মন মতো একটি হালাল চাকরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাইয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার চাকরি পাওয়ার জন্য যত রকমের, যত ধরনের বাধা বিপত্তি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার মন মতো চাকরিকে আল্লাহ পাক পাইয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগিতে রিজিকের পেরেশানিকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রিজিক দেন তাকে অপরিমিত রিজিক দান করেন, বেহিসাব রিজিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। নিশ্চয়ই তোমার প্রতিপালক যাকে ইচ্ছা রিজিককে বৃদ্ধি করেন, আবার যাকে ইচ্ছা করেন রিজিককে কমিয়ে দেন, হ্রাস করে দেন। তো প্রিয় দর্শক, রিজিককে রিজিক কম দেওয়া এবং রিজিক বাড়িয়ে দেওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সুতরাং রিজিকের বন্টনকারী এবং রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন সেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা যদি দোয়া করি, নিজেদের রিজিকের পেরেশানিকে, গুরবতকে, দারিদ্রতাকে দূর করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, অবশ্যই আমি তোমাকে অপরিমিত রিজিক দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করো, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে এত রিজিক দান করবেন, এত রিজিক দান করবেন, যেমন পাখিরা সকালবেলা তারা খালি পেটে উড়ে যায় এবং বৈকাল হলে তারা যখন নিজেদের ঘরে ফেরে
তখন তাদের উদর ভর্তি থাকে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পাখিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে তারা নিজ বাসা হতে বেরিয়ে যায় খালি পেটে, এবং তারা যখন ঘরে ফেরে তখন আল্লাহ পাক তাদের উদরকে ভর্তি করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল ভরসা রেখে আপনি যদি এই দোয়াটি পাঠ করতে থাকেন, ইনশাআল্লাহ রিজিকের পেরেশানিকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রিজিকের পেরেশানি হচ্ছে কঠিন পেরেশানি। যেমন এক সাহাবী, তিনি পরিশ্রম করে মেহনত করে তিনি বাড়ি ফিরলেন এবং তিনি ছিলেন অত্যন্ত ক্ষুধার্ত। বাড়ি এসে নিজের বিবিকে জিজ্ঞাসা করলেন যে বাড়িতে খাবারের কিছু আছে। বিবি উত্তরে বললেন যে বাড়িতে খাবারের কিছুই নেই, একটা খেজুর বলতে নেই। প্রিয় দর্শক, চিন্তা করুন, সাহাবী পরিশ্রম করে মেহনত করে বাড়ি ফিরছেন নিজের ক্ষুধার্ত নিবারণের জন্য কিছু আহার করবেন বলে, কিন্তু বাড়িতে এসে তিনি জানতে পারলেন খাবারের কিছুই নেই। কল্পনা করুন, চিন্তা করুন, সেই সাহাবী কতটা রিজিকের পেরেশানির মধ্যে ছিলেন, কতটা অভাব এবং গুরবতের মধ্যে ছিলেন। প্রিয় দর্শক, সেই সাহাবী কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল এবং ভরসা করে মসজিদে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। দোয়া করার পর তিনি এবার বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে তিনি দেখছেন তিনাদের বাড়িতে যে জাঁতা কল ছিল আটা ভাঙানোর, সেই জাঁতা কলটা ঘুরতে লাগলো আর অটোমেটিকলি ভাবে আটা বার হতে লাগলো। সেই সাহাবী এবং তিনার বিবি উভয়েই মিলে তিনারা সেই আটা বস্তাতে ভরতে লাগলো। এইভাবে করে বাড়িতে যত খালি জায়গা ছিল সমস্ত পাত্রে আটাগুলো ভরে নিল। এরপরেও জাঁতা কল ঘুরতে লাগলো, আটা বার হতেই লাগলো। এরপর কি হলো? সেই সাহাবীর বাড়িতে আর কোনো বস্তা নেই, আর কোনো ঝোলা নেই, যা ছিল সব কিছুতেই তিনারা আটা ভরে ফেলেছে। এরপর সেই সাহাবী চিন্তা করলেন যে এইভাবে আটা বার হলে আটা নষ্ট হবে, খাদ্য নষ্ট হবে। এই জন্য তিনি জাঁতা কলটাকে হাতে করে তিনি বন্ধ করে দিলেন। জাঁতা কল ঘোরা বন্ধ হয়ে গেল, আটা বার হওয়াও বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটাই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী মদদে রিজিক দান করেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা করে যখন দোয়াটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে তিনাকে মদত করলেন এবং তিনাকে পর্যাপ্ত রিজিক দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সাহাবী যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনাটি শোনালেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি যদি হাত দিয়ে তোমার জাঁতা কলটাকে না থামাতে, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার বাড়িতে ওই জাঁতা কল ঘুরতেই থাকতো আর আটা বার হতেই থাকতো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক নিজেই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বড় প্রশস্তকারী এবং মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি কাউকে দেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালামাল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় দৌলতমান, বড় সম্পদশালী বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই বরকতপূর্ণ এবং এতটাই শক্তিশালী। এই দোয়াটি আপনি যদি 100 বার পাঠ করি, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের পেরেশানি হতে আপনি হেফাজতে থাকবেন, আপনি নিরাপদে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যে প্রতিদান আপনি লাভ করবেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিক বাতিনি উভয় দিক হতে আল্লাহ পাক আপনাকে সচ্ছলতা দান করবেন, সুস্থতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেক ভাই এবং বোন আছে যেনাদেরকে বাহ্যিকভাবে বোঝা যায় না যে তিনারা অনেক বড় বড় রোগে আক্রান্ত, কিন্তু তিনারা বাতিনিভাবে, আভ্যন্তরীণভাবে তিনারা অনেক বড় বড় রোগে আক্রান্ত আছেন।
প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এই দোয়াটি তারা যদি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আভ্যন্তরীণ বড় বড় কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক তাকে শিফা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি বাহ্যিক কোনো রোগে আক্রান্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বাহ্যিক রোগ হতেও তাকে নিরাময় করবেন, তাকে আরোগ্য দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে বাহ্যিক এবং আভ্যন্তরীণ, বাহ্যিক এবং বাতিনি উভয় অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখে দেবেন, সচ্ছলতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর যে পুরস্কার প্রতিদান আমরা লাভ করব সেটা হচ্ছে আমার আপনার যখন মৃত্যু হবে, আমরা যখন কবরে যাব, আমরা সকলেই জানি কবরে গেলে মুনকার নাকির দুজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতা আসবেন, আমাদেরকে তুলবেন, তোলার পর আমাদেরকে তিনটি প্রশ্ন করবেন। মান রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবী কে। প্রিয় দর্শক, এই দোয়াটির ওপর আমল যদি আপনার থাকে, এই দুনিয়ার বুকে যদি আপনি আমল করেন, প্রিয় দর্শক, মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে আল্লাহ রাব্বুল আলামিন খোদ আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেমন আপনাকে সাহায্য করেছেন, মদত করেছেন এবং তিনি রহম করে করম করে সাহায্য করে আপনার রিজিকের পেরেশানিকে দূর করেছেন, বাহ্যিক এবং বাতিনি সচ্ছলতা আল্লাহ পাক আপনাকে দান করে মালামাল করেছেন, ঠিক অনুরূপভাবে যখন আমি আপনি কবরে যাব, সেই কবরের জিন্দেগিতেও আল্লাহ রাব্বুল আলামিন তেনার পক্ষ হতে আমাদের জবাব দিতে তিনি সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় প্রতিদান, এত বড় উপকার আমি আপনি লাভ করতে পারি এই মূল্যবান দোয়াটির ওপর আমল করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুব কঠিন সময় হবে কবরের জিন্দেগিতে। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনকার নাকির এই দুইজন ফেরেশতা, তিনাদের চেহারা এতটাই অস্বাভাবিক, এতটাই ভয়ঙ্কর, তিনারা যখন কথা বলবে তো মনে হবে যেন বজ্রপাত হচ্ছে, এবং সেই দুই ফেরেশতার যে চোখ হবে, সেই চোখের রং হবে একেবারে ব্লু নীল কালারের, এক বিভৎস আকৃতি নিয়ে আসবেন, দেখেই ভয় লেগে যাবে। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ হতে রহম করে করম করে আপনাকে সাহায্য করবেন। আর সওয়ালের জবাব দিতে আল্লাহ পাক যদি আপনাকে সাহায্য করেন, তাহলে এর মতলব হয়ে গেল কবরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বেহেশতের বাগান বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কবর একটি ভয়াবহ জায়গা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই তিনি কবর দেখতেন অথবা কবরের পাশে গিয়ে তিনি এত কান্না করতেন, কিতাবের মধ্যে এসছে যে তিনার চোখের পানিতে দাড়ি বুক একেবারে ভেসে যেত, এত কান্না করতেন কবরের জিন্দেগির ভয়ে। তো সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন যে, হে আমিরুল মুমিনিন, হে উসমান, আপনি এত কান্না কেন করেন? কবর দেখলে বা কবরের পাশে এসে দাঁড়িয়ে এত কান্না কেন করেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তরে বলতেন যে, কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, এই মঞ্জিলে যে ব্যক্তি পাশ করতে পারবে, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ পরকালের জিন্দেগিতে কিয়ামতের দিনে আরও যত ঘাঁটি আছে, সমস্ত ঘাঁটিতে তার জন্য পার হওয়া, মুক্তি পাওয়া সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কবরের জিন্দেগি একটি কঠিন জিন্দেগি, এই জিন্দেগিতে আমাদের মুক্তি লাভ করতেই হবে। প্রিয় দর্শক, এই দোয়াটি, এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি এতটাই ফজিলতপূর্ণ, আপনি যদি এই দোয়াটির ওপর আমল করেন, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ কবরের জিন্দেগিতে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আপনি ফটাফট নিশ্চিন্তভাবে এবং নির্ভয়ে আপনি 3 সওয়ালের জবাব দিয়ে দিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আর সঙ্গে সঙ্গে আপনার কবরটা হয়ে যাবে বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, আর 4 নম্বর যে প্রতিদান আপনি লাভ করবেন, যে উপকার আপনি লাভ করতে পারবেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাজার হাজার ফেরেশতার মাধ্যমে সসম্মানে আল্লাহ পাক আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য জান্নাতে করাঘাত করা হবে কেবলমাত্র আপনার সম্মানে, আপনার ইজ্জতে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে এত বড় সম্মান, এত বড় ইজ্জত আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। পরকালে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ইজ্জত, এমন সম্মান দান করেন, তাহলে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান, কত ইজ্জত আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা সহজেই বোঝা যায়। তো প্রিয় দর্শক, ইহকাল পরকালের সম্মান, ইজ্জত আপনি লাভ করতে পারবেন এই ছোট্ট দোয়াটির ওপর আমল করার বরকতে। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং ফজিলতপূর্ণ এই দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটির ওপর আমরা আমল কিভাবে করব? প্রিয় দর্শক, এই দোয়াটির ওপর আমাদের আমল করতে হবে এইভাবে। আমরা যখন এই দোয়াটি পড়ব, তখন আমরা কমসে কম 100 বার পাঠ করব। আপনি চাইলে এর চাইতে বেশিও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কমসে কম আমাদেরকে 100 বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, আপনি কখন পাঠ করবেন? প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির ওপর আমল করার সঠিক সময় হচ্ছে ফজরের পর। ফজরের নামাজের পর আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, ফজরের পর থেকে নিয়ে একেবারে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, যদি কোনো অসুবিধার কারণে এই সময়ের মধ্যে আপনি 100 বার পাঠ করতে না পারেন, তাহলে দুপুরের জওয়াল অর্থাৎ জওয়ালের যে সময়, সেই সময়ের আগে আগে আপনি এই দোয়াটি পাঠ করে নেবেন। ইনশাল্লাহ এই বড় বড় 4টে ফজিলত আপনি অবশ্যই লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে পড়ুন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এবং দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে দেখেও পড়তে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। তো প্রিয় দর্শক, খুবই পাওয়ারফুল এবং খুবই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই দোয়াটির ওপর আমল করার। এই দোয়াটির ওপর আমরা আমল করব ফজরের পরে, ফজরের নামাজের পরে আমরা এই দোয়াটির ওপর আমল করব ইনশাআল্লাহ।